নন্টে আর ফোনটে, নারায়ণ দেবনাথ। সদল বলে কেলটু, কি ব্যাপার বলতো, মতলবটা কি? মতলবটা হচ্ছে আমরা বিজয় সম্মেলন করব, আর এই অনুষ্ঠানে আপনাকে অংশ নিতে হবে, গান বাজনার মধ্যে যে কোনো একটা। আমার বেহালা বাজানোর খুবই শখ ছিল রে কেলটু, কিন্তু হলো না। কেন হলো না স্যার? যিনি আমাকে তালিম দিচ্ছিলেন তিনি আচমকা দেহ রাখলেন, আমারও শেখা বন্ধ হয়ে গেল। আমি মাচায় উঠে বাজাবো, ওটা আমার একটা স্বপ্ন ছিল রে কেলটু। এবারে সেই স্বপ্ন বাস্তব হবে স্যার। আপনি মঞ্চে উঠে বেহালায় ঝড় বুলিয়ে যাবেন, দেখবেন আপনার বেহালা বাদন শুনে লোকে আবেগে কাঁদন শুরু করবে। যাক, তোর জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। তবে ব্যবস্থাপনার ভারও আপনাকে নিতে হবে স্যার। অবশ্যই নেব। আর শুন, আজ আমার সঙ্গে আহার করবি কেলটু। চল কেলটু, বিজয় সম্মেলনের ব্যাপারে চা খেতে খেতে আলোচনা করা যাবে। কি ব্যাপার রে নন্টে, দেখলি তো নন্টে, কেলটোকে নিয়ে স্যারের কীরকম আধিক্ষেতা। চায়ের নিমন্ত্রণ করে কাঁধে হাত দিয়ে ঘরে নিয়ে যাওয়া, ওই যেন সব, যেন আমরা কেউ নই। কেলটু একাই যেন বিজয়া সম্মেলনী করবে। কেকটা কেলটুকে দাও ঠাকুর, খা কেলটু, কেক বিস্কুট দিয়ে চা খা। হ্যাঁ স্যার, খাচ্ছি। শোনো ঠাকুর, কেলটু আজ আজ আমার সঙ্গে আহার করবে, একটু স্পেশাল খাবার করবে। ঠিক আছে সুপারিনটেন্ডেন্ট স্যার। আজকে কি রান্না হচ্ছে বলো তো ঠাকুর? কুমড়া আর পুঁই শাক का घैंट, অরহর ডাল, সাথ में আলু ভাজি। আর সুপারিনটেন্ডেন্ট সাহাব আর কেলটু বাবুর জন্য চিকেন বিরিয়ানি আর চিলি চিকেন। হ্যাঁ, দেখছিস ফোনটায়, আমাদের বেলায় কুমড়ো পুঁই শাকের ঘ্যাঁট, আর কেলটু খাবে স্যারের সঙ্গে বিরিয়ানি চিলি চিকেন। আর ওসব কি, আমরা সবাই মিলে যা করতে চলেছি তার কৃতিত্ব কেলটু একা নিতে চাইছে রে ফোনটে। আমরাও দেখাচ্ছি। অনুষ্ঠানের আগের দিন, স্যার বেহালা বাজাতে পারেন তা তো জানতাম না রে ঘুটকা। হ্যাঁ, দারুণ বাজায়, শুনলে মোহিত হয়ে যাবি। কালকেই অনুষ্ঠান, কি হবে রে কেলটু, মাত্র 1 মাসের তালিমে বেহালায় ছড় বোলালে শুধু কেঁকো ছাড়া কিছু বেরোচ্ছে না। আর তুই আগেই জানিয়েছিস আমি বেহালা বাজিয়ে শোনাবো, তখন তোর কথা নিচে এখন কি করব কিছু বুঝছি না। এ নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, দেখবেন ওই ক্যাঁকই সুরের ঝর্ণা ধারা হয়ে সকলকে ভাসিয়ে নিয়ে গিয়ে আপনার স্বপ্নকে সফল করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, আপনার বাজানোটা যেন বেশ আস্তে হয়। বেশ, তাই হবে। এই যে তোরা, স্যারকে দিয়ে বেহালা বাজানো হবে বলে সম্মেলনী করতে টাকা দেবে, আর তোদের কোনো টানা নেই। কে বললে নেই? তুমি বললেই খাওয়া হয়ে যাব। দেখ, বেহালার ক্যাসেট করে এনেছি। এটা স্টেজের পেছনে বাজবে, আর স্যার স্টেজে দাঁড়িয়ে বেহালায় ঝড় বোলাবে, গানে ঠোঁট মেলানোর মতো, মনে হবে যেন স্যারই বাজাচ্ছে। দারুণ হবে। কাল সম্মিলনীর অনুষ্ঠানে স্টেজ ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। এটা এখন তোদের কাছে থাক, করে নেব, সাবধানে রাখবি। ঠিক আছে, দাও। বুঝলি নন্টে, এই সেই ক্যাসেট যা দিয়ে স্যারের স্টেজে বেহালা বাজানোর স্বপ্নকে সফল করতে কেলটু উঠে পড়ে লেগেছে। আর স্যার তাই ওকে তোয়াজ করতে খাওয়াচ্ছে আর দম দিচ্ছে। অনুষ্ঠানের দিন, এবার বেহালা বাজিয়ে শোনাবেন অনুষ্ঠানের শেষ শিল্পী, আমাদের বোর্ডিং স্কুলের শ্রদ্ধেয় সুপারিনটেন্ডেন্ট ঘটোৎকচ ঘটক মহাশয়। স্টেজের আড়ালে স্যার বেহালা বাজানো শুরু করলেই মাইক বন্ধ করে ক্যাসেট চালিয়ে দেব। ক্যাসেটটা দে তাড়াতাড়ি। এই নাও।
আমি আর নন্টে এখানে কেউ ঢুকে না পড়ে সেটা দেখছি। নমস্কার, আমি তাহলে শুরু করছি। ও কেলটুদা, স্টার্ট। তড়াং তড়াং তেড়ে কেটে দিন, তেড়ে কেটে দিন, তড়াং তড়াং। এ কি স্যার বেহালায় তবলা বাজাচ্ছে রে, কি দুর্দান্ত! বেহালায় তবলা বাজানো যায় এটা তো জানা ছিল না। অপূর্ব, তাজ্জব! বেহালা শোনানোর বদলে এ দিয়ে উনি তবলা শোনাচ্ছেন। এটা ষড়যন্ত্র স্যার, ষড়যন্ত্র। এবার বেহালা বাদ্যযন্ত্র দিয়ে তোর অবস্থা বেহাল করে ছাড়বো মরকট। এই সেই বেহালার ক্যাসেট। কিন্তু আমাদের উপেক্ষা করে স্যারের সঙ্গে বেশি মাখামাখি করার ফলেই বেহালার ক্যাসেট তবলার হয়ে গেল। একেবারে ম্যাজিক যাকে বলে।